হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরি হরি। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল ভক্তদের জয়, জয় গৌনিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহলে একটা মর্মান্তিক আলোচনা। এটা নিয়ে সবাই একটা আলোচনা সমালোচনার মধ্যেই তারা তর্ক বিতর্ক করে থাকে কর্মফল সম্বন্ধে। কর্মফলটা কি? কেউ বলে কর্মফল আছে, আবার কেউ বলে কর্মের কোনো ফল নাই। এই প্রশ্নের উত্তর সহজে বা হ্যাঁ বা না বললে কিন্তু সহজে হয় না। তাই আমি বিশ্লেষণ করে বলতেছি। আধ্যাত্মিক মতে কর্মফল আছে, আবার দেখা যায় দার্শনিক মতে নাই বলেন, আবার বলে থাকতেও পারে। তাই তারা ওই সিদ্ধান্ত নিতে পারে না আসলে কর্মফল আছে কি না। যদি এই কর্মফল নাই থাকে তবে একটা নিষ্পাপ শিশু অন্ধ বধির হয়ে জন্ম নিলেন কেন? তার তো কোনো পাপ নাই। সদ্য শিশু, সে অন্ধ হওয়ার তো কথা ছিল না। শাস্ত্রিক মতে, আধ্যাত্মিক মতে পূর্ব জন্মের কর্মফল বলা হয়েছে, যে পূর্ব জন্মে তার কর্মের ফল সে এই জন্য সে অন্ধ হয়ে জন্ম নিয়েছে। আবার দার্শনিকরা বলতেছেন মাতৃগর্ভে পুষ্টিহীনতার কারণে এই অবস্থা হয়েছে। আমরা কিন্তু এই জগতে দেখতে পাই যে পুষ্টিহীনতা যদি মা পুষ্টিহীনতা ভাবে যদি থাকে, সে যদি সন্তান গর্ভ ধারণ করা যদি পুষ্টিকর খাদ্য না খায়, ভালো মতো না চলে, তাহলে সন্তান ভালো জন্ম দেয় না। কিন্তু তাদের মতে কিন্তু এইটাই ঠিক, যে পুষ্টিকরের অবস্থাটা হয়েছে। আসলে এই যে পুষ্টিকরের বা পুষ্টিহীনতা, এটার কারণ রাখি। কেন হইল পুষ্টিহীনতা? এই যে পূর্ব জন্মের বেদবিধানে যে বলছে পূর্ব জন্মের কর্মফল ছিল, তাই পুষ্টির অভাব হয়ে সন্তান অন্ধ বধির হয়েছে। এটি সঠিক বলতে হবে। কারণ হইল কি, তার কর্মফল ছিল এই সন্তানটা পূর্ব জন্মের কর্মফলে সে অন্ধ হয়ে জন্ম নিবে। এই জন্য তার মা পুষ্টিহীনতা তার মা হয়েছে। যদি পুষ্টিহীনতা মা যদি না হইতো, তাহলে সন্তানটা তার অন্ধ হয়ে জন্ম নিতে পারত না। তাই এটা পূর্ব জন্মের স্বীকৃতি। তাই আধ্যাত্মিক মতে আসলে এটি ঠিক। আমরা এমনি বর্তমানে দেখতে পাই পুষ্টিহীনতা, কিন্তু পুষ্টিহীনতা হলো কেন? এই পুষ্টিহীনতা হওয়ারও কারণ ছিল পূর্বজন্মের জন্য। আবার দেখা যায় কেউ গরিব ধনী করে জন্মগ্রহণ নেয়। দার্শনিক জ্ঞানীরা বলছে পরিবেশ ও সমাজ ব্যবস্থা ঠিক নাই, তাই ধনীর ঘরে গরিবের ঘরে জন্ম নেয়। সমাজের সবাইকে ধন সম্পদ সমানভাবে যদি বন্টন করে দেয়, তাইলে কেউ গরিব আবার কেউ ধনী থাকে না। তাইলে সবাই সমান হয়ে যায়, কারো কিন্তু ধনী গরিবের ঘরে জন্ম নিতে হয় না, দার্শনিকরা বলছেন। যেই কথাটা বলছে এই ব্যবস্থা কি সম্ভব? এখন আধ্যাত্মিক মতে যদি ভাগ্যফল যদি নাও থাকতো, তাইলে কেউ পয়সা রোজগার বেশি করে কম করে, কেউ ধনী হয়, কেউ সম্পদ থাকেও গরিব হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। কি, এই যে একজন পিতা
তার 3 ছেলেকে সমানভাবে সম্পদ ভাগ করে দিয়েছেন। দেখা গেল কোনো ছেলে সম্পদ নষ্ট করে সে অসহায় হয়ে আছেন, ওই সম্পদ আর রাখতে পারেন নাই। আবার দেখা যাচ্ছে আরও ছেলে ওই সম্পদ তো আসেই, এর সে আরও প্রচুর সম্পদের সে কিন্তু অধিকারী হয়েছেন। এখন আমরা কি বুঝতে পারলাম যে পিতা তো সবাই সমানভাবে ভাগ করে দিয়েছেন, কিন্তু কেউ নষ্ট করলো আর কেউ অধিক সম্পদ, এর কারণটা কি কেউ সমাধান করতে পারবে? তাইলে এটা তো কর্মফল মানতে হবে, কারণ সমান ভাগ করে দিয়ে কিন্তু কর্মফল থেকে এড়াইতে পারে নাই। যার যার কর্মফল শেষে ভোগ করতে হয়েছে। যাই হোক, আমরা যেই কর্ম করি প্রত্যেকটা কর্মের ফল তৈরি হয়ে যায়। কীরকম? আমরা যদি কোনো গাছ লাগাই, ওই গাছটা যত্ন আদি করলে তার থেকে ফল হয়, তাইলে আমরা কিন্তু পেয়ে থাকি। তাই যে যেমন কর্ম করব তেমন হবে। কেউ যদি আম গাছ লাগাইয়া বলে যে আমি তেঁতুল খাবো, সে পারবে না। কেউ যদি তেঁতুল গাছ লাগায় আম খাইতে চায়, এটা তার দ্বারা সম্ভব হবে না। যে আম গাছ থেকে আমই হবে, তেঁতুল গাছ থেকে তেঁতুলই হবে। তাই যে যেই কর্মটা করেন তার তেমনি ফল হবেই হবে। যদি সৎকর্ম করি ভালো ফল হবে, সমাজ তাকে ভালো জানবে। আর অসৎকর্ম করলে সমাজে তাকে খারাপ বলে পরিচিত হবে। এভাবে আমরা বুঝতে পারি যেমনি কর্ম তার তেমনি কিন্তু ফল হয়ে থাকে। কর্মফল হলো এমনই জিনিস, কেউ যদি উপর দিকে ঢিল মারে নিজের কাছে এসে পড়ে, এই তদ্রূপ কর্মফল যেটি করুক না কেন তারই কিন্তু সেই ফল ভোগ করতে হয়। আপনি যদি কারো বিপদে এগিয়ে আসেন, আপনার বিপদে কেউ না কেউ একদিন এগিয়ে আসবে, এইটি কর্মের ফল। কারো সাথে প্রতারণা করলেন, দেখবেন একসময় নিজের অজান্তে এই পরিস্থিতি আপনারও হয়ে যাবে, আপনিও প্রতারিত হয়ে যাবেন। এখন মেন কথা হইল, কেন মনে হয় কর্মফল নাই? আমরা যে মনে করি, কেন করি? আমরা প্রায় সবসময় দেখতে পাই খারাপ লোকের আরাম আয়েসে দিন কাটাচ্ছেন, আবার দেখা যায় একজন সৎ মানুষ কষ্ট পাচ্ছেন। এতে মনে হতে পারে যে কর্মফল নাই, যে সে সৎকর্ম করে সে ভালো চলতে পারতেছে না, আর সে খারাপ কর্ম করে সে খুব সুন্দর আরাম আয়েসে দিন কাটাইতেছে। এটা যখন দেখলে আমাদের কি হয়, আমাদের মনে লাগে যে কর্মফলের পরিণতি এরকম। তেমনই আমাদের মনে হয় যে, অনেকের মনে হয় যে কর্মফল নাই, কিন্তু না, কর্মফল আছে। আপনার কর্মফল সাথে সাথে না। এই জগতে কোনো গাছ যদি লাগান, গাছের ফল যদি খেতে চান, এই বীজটা লাগানোর সাথে সাথে কিন্তু আপনি ফল পাবেন না। এর ফল হইতে আপনার সময়ের দরকার আছে। যখন এই গাছ বড় হবে, ধীরে ধীরে সময় হবে, 2 বছর 3 বছর পর দেখবেন গাছে ফুল ধরছে, ফল ধরছে, তখন আপনি ফল পাবেন। তো এই কর্ম করতে 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 খারাপ কাজও যদি করেন, করতে করতে এমনই এক পরিণতি হবে, আপনার ফলে পরিণত হবে খারাপ ফল অথবা ভালো ফলে, 2 ফলে আপনার পরিণতি হবে। যেমনি কর্ম তেমনিভাবে ফল হয়ে থাকবে। যাই হোক, আবার কর্মফল কেন আছে আমরা বুঝবো। টাকা পয়সা, ধন সম্পদ, আরাম আয়েস দিয়ে কর্মফল কিন্তু বোঝা যায় না। একজন ধনী সম্পদশালী যদি অন্যায় করে টাকা পয়সা রোজগার করে মালিক হয়ে, তার ভিতর কিন্তু কখনো শান্তিতে নাই। অশান্তি, অনুশোচনা ও অস্থিরতা, সবসময় অস্থিরতা লাগে এবং মানসিক অশান্তিতে সে ভোগ করতে থাকে। একজন সৎ মানুষ সাধারণ জীবনযাপন করেও সে শান্তিতে থাকতে পারে।
এই যে দেখা যাইতেছে সৎ অসতের যে কর্মের কি ফলগুলা, যে একজন সৎ মানুষ টাকা পয়সা নাই তাও সে শান্তিতে ঘুমাইতে পারে, আর দন্ত সম্পদ থাইকেও সে কিন্তু আরাম আয়েসে দিন কাটাইতে পারে না। যাই হোক, আমি যে আজ আলোচনা করলাম এতে যদি কোনো ভুল বারন্তি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অতি নগণ্য। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা তো আপনাদের অভিরুচ। যদি আপনাদের দয়া হয়, আমার আলোচনা আমি এখানে বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।